হে হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। এই মোমেন্টে অফিস কোনোভাবেই আমার প্ল্যান মতো চলছে না, কাজের চাপ চলছে, সবকিছু সামলে উঠতে পারছি না। কলকাতায় ওয়েদার প্ল্যান মতো চলছে না, এই টি শার্ট পরে ঘুরছি, স্টিল গরম লাগছে। কিন্তু সামনে যে বড় বড় রাইড গুলো আসছে সেটা একদম প্ল্যান মতো চলছে। এই মোমেন্টে এখন চলছে প্রস্তুতি পর্ব। লাস্ট আমরা গেছিলাম পুরুলিয়া, এইবার আরেকটু বড় রাইডের প্ল্যান চলছে, তাই প্ল্যানটাও বড়, প্রস্তুতিও একটু বড়। গাড়ির প্রস্তুতি অলরেডি দেখে নিয়েছেন, এবার কিছু সেফটি গিয়ার্স। আচ্ছা, গাড়িরও কিছু প্রস্তুতি বাকি আছে, কারণ গাড়ির লাইটটা তো এখনো লাগানো হয়নি। হ্যাঁ, তো গাড়ি আর আমার নিজের দুটো প্রস্তুতি এখন চলছে ইকুয়ালি, প্যারালালি। আজকে আমি চলে এসেছি আবার দ্বিতীয়বার সুপার গিয়ার্সে। তো ফার্স্ট পার্ট এখন সেটা হচ্ছে নিজের প্রস্তুতি, নিজের সেফটি। সেটার জন্য নেব একটা রাইডিং জ্যাকেট। আমার কাছে অলরেডি একটা রাইনক্সের এয়ার GT3 আছে, কিন্তু সেটা যেহেতু সাদা রঙের তাই বড্ড নোংরা হয়। তো এক এক দিনের এক একটা ট্রিপে গিয়ে বারবার ওটাকে ধোয়া পসিবল না। তো ভাবছিলাম একটা ব্ল্যাক কালার উইথ নিয়ন হাইলাইট আর একটা রাইডিং জ্যাকেট নেব। প্রেফারেবল ছিল সোলেস। লাস্ট টাইম এসে তিয়াশাকে বলেছিলাম দেখাতে, দিদিও ছিল, কিন্তু আমার নিজের সাইজ পাইনি। তো এইবার সাইজটা চলে এসেছে, দিস ইজ 2XL ফর মি। সোলেসের মডেলের নামটা কি? রাইভাল আরবান V3। দিস ইজ ওভারঅল। এটার বৈশিষ্ট্য হচ্ছে দামের সাথে কামও খুব ভালো, কারণ এটার মধ্যে উইন্টার আর রেন লাইনার দুটো ইনক্লুডেড। একবার এটাকে খুলবো, ফটাফট পরবো, ফটাফট প্যাক করবো, নিয়ে বেরিয়ে যাবো। ওই যে বললাম, এখন যেহেতু ব্যাক টু ব্যাক প্রস্তুতি চলছে, তাই কোনটা ছেড়ে কোনটা করবো বুঝে উঠছি না। উইকডেজে কিছু কিছু কাজ চলছে যেগুলো বাড়ির কাছে, যেগুলো দূরে, যেমন আজকে ওয়েলিংটনে আসতে হয়েছে। উইকেন্ডে চলে এসেছি। এই দোকানের একটা বৈশিষ্ট্য আপনাদের আগেই বলেছিলাম, দোকানটা কিন্তু সানডেতে খোলা থাকে। তাই তো? কনফার্ম সানডে খোলা তো? একদম কনফার্ম করিলাম দোকানের লোক থেকেই। আচ্ছা, এখানে আরেকজন দোকানের পুচকু মালকিনও কিন্তু রয়েছে। একে আমি এতক্ষণ রেকর্ড করছিলাম দাঁড়িয়ে। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, খুব স্মার্টও। ডান হাতে একটা ট্যাটু করেছে মহাদেবের। তো ওকে নাম জিজ্ঞেস করছিলাম, ও 3-4টে নাম বলে, একটা বাড়ির, একটা স্কুলের। একটা স্কুলের নাম কি জানো? স্কুলের নামটা কি তাহলে? হ্যাঁ, না না, ঋদ্ধিমা বললে না? ঋদ্ধিমা বললে তো। তোমার নাম? হ্যাঁ, তুমি লিপিকা। লিপিকা। ও ওকে। আর এটা হাতে কে কে দিয়েছে? এটা জাস্ট প্যাকেট থেকে এটাকে বের করলাম আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে ওভারঅল জ্যাকেটটা। হাইলাইটিং পয়েন্টগুলো আমি শুধু বলছি। ফার্স্ট অফ অল, এইখানে আর এখানে দুটো নিয়ন হাইলাইট রয়েছে, হাতের কাছে আরেকটা নিয়ন হাইলাইট রয়েছে, আর নিচে একটা রিফ্লেক্টর রয়েছে, খুব সুন্দর, দুদিকেই আছে। ব্যাক সাইডটা দেখাই। ব্যাক সাইডের একটা ছোট্ট রিফ্লেক্টর রয়েছে এখানটায়, সোলেসের লোগোটা, আর এইখানটায় একটা নিয়ন হাইলাইটার, আর নিচেও তাই। এবার এখানে আমার ভালোটা কি লেগেছে, ফার্স্ট অফ অল ওভারঅল এটা ব্ল্যাক, তো নোংরা হওয়ার চান্সেসটা একটু কম। সেকেন্ড, হাইলাইট আছে নিয়ন, যেটার জন্য ভালো লাগে, কিন্তু বড্ড বেশি হাইলাইট নেই যেটাতে আবার ক্যাজরা লাগতে শুরু করবে। এক্সেলের আমি একটা জ্যাকেট দেখেছিলাম, যেটা তো ওই সেম প্রবলেমটা হয়েছিল বলে আমি কিন্তু সোলেসে শিফট করলাম। থার্ড, এইটা খুব সুন্দর একটা লেদার ফিনিশ, আর তার সাথে যে চেনটা আছে এটা কিন্তু ব্রাউন কালারের। জানি না কতটা বোঝা যাচ্ছে এখানে লাইটে, বাট এই যে চেনটাও ব্রাউন কালারের, তো খুব সুন্দর একটা ব্যাপার আসে কিন্তু এই জিনিসটা। অ্যাটলিস্ট আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, এইটা বাদে এইটা হচ্ছে উইন্টার লাইনারটা, সেপারেট উইন্টার লাইনার, আর এটা হচ্ছে রেন লাইনারটা। রেন লাইনারটা যদিও গ্রিন হলে বেশ ভালো হতো, বাট ঠিক আছে, ব্ল্যাকিশই। আমি অনেকের মুখে শুনেছি এমনি সোলেসের রেন লাইনারের পারফরমেন্স খুব ভালো। বাকি আমার কাছে একটা রাইনক্সের রয়েছে, ওটা সিমের ওখান থেকে কিন্তু জল লিকেজ করে। ওটা গ্রিন কালার, দেখতে সুন্দর কিন্তু কাজে কম। আই হোপ যেটা ব্ল্যাক হলে ঠিক আছে, বাট কাজটা যেন ভালো করে। এটা জাস্ট একটু পরে দেখে নিলাম। এটা 2XL, আমার একদম পারফেক্ট ফিট আসছে। একটা সেফটি ফিচার কিন্তু বলতে ভুলে গেছিলাম, এটাতে কিন্তু দুটো চেস্ট গার্ডও আছে। দুটো চেস্ট গার্ড, ব্যাকে একটা সাপোর্ট আছে, হাতে অ্যান্ড শোল্ডার। তো ওভারঅল প্রোটেকশন যদি বলি, রাইনক্সের যেটা আমার এয়ার GT3 আছে সেটাতে কিন্তু এই দুটো নেই, এটা আমাকে আলাদা করে কিনতে হতো চেস্ট গার্ডটা। সো দিস বেটার ইন এ ওয়ে, আশা করি এটা একটু নোংরাটা কম হোক। যাওয়ার আগে আরেকটা জিনিস নিয়ে ফেললাম, আরেকটা বালাক্লাভা নিয়ে নিয়েছি, এটা রাইনক্সের। এটার দামটাও একটু বেশি, বাকিগুলো মোটামুটি 300-350 হয়ে যায়, এটার দাম হচ্ছে 600 টাকা। অ্যান্ড এটাতে আমি কোনোদিনও ডিসকাউন্ট কোথাও দেখিনি, কারণ এটার পারফরমেন্সটা সব থেকে ভালো। আমি এটা আগেও ইউজ করেছি, দুটো কারণে আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট অফ অল,
কোয়ালিটিটা, মানে কাপড়ের যে টেক্সচারটা সেটা খুব ভালো। সেকেন্ডলি বাকিগুলোতে না এখানে বা এদিকে অনেকগুলো জয়েনিং থাকে, যে কারণে অনেকক্ষণ যখন হেলমেটের সাথে পরে থাকি তো এই জায়গাগুলোতে দাগ হয়ে যায়, প্লাস কানের এই জায়গাগুলো ব্যথা হয়ে যায়। এটাতে সেটা হয় না, মানে স্টিচগুলো অলমোস্ট মিশানো। দ্যাটস ইট। আগেই বলেছিলাম একটা মিনি ব্লগ হবে, তো তাড়াতাড়ি করে পুরো জিনিসটাকে সেরে ফেললাম, এটুকুই নেওয়ার ছিল। এবার তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাই, কারণ আজকে শ্রীরূপের সাথে কিছু প্ল্যান করা বাকি রয়েছে। শ্রীরূপ ক্যারেক্টারটার সাথে আপনাদের এখনো দেখা হয়নি, হতে চলেছে, কারণ আপকামিং রাইডসে ওই কিন্তু মেন প্ল্যানার। এই পর্বটা এটুকুই থাক। প্রস্তুতি পর্বে এখন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট, এবার ডাইরেক্ট ট্রিপে দেখা হবে। টিল দেন স্টে টিউনড, আর এইভাবেই সাপোর্ট করুন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। বাই বাই।